কংগ্রাচুলেশন। এই আপনি বাইক পাইছেন, আপনার বন্ধুত্ব মন খারাপ। ইনশাআল্লাহ হয়তোবা পরবর্তীতে আমরা আরো বড় বড় গিভঅ্যাওয়ে করব। লাইভ শপিং এর সাথে কানেক্টেড থাকবেন। একটু শর্ট কুইক ইন্ট্রোডাকশন নিয়ে নি। কোন ভাইয়া কোথা থেকে আসছেন? আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, ঢাকা ডিভিশন। ঢাকা ডিভিশন। আমি সীমান্ত রায়, রংপুর ডিভিশন। ওকে। আমি এমডিএল মামুন, খুলনা ডিভিশন। চট্টগ্রাম ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন, রাজশাহী ডিভিশন, বরিশালের প্রতিনিধি হিসেবে আছে। ওকে, গ্রেট। সো কুইক একটা শর্ট ইন্ট্রোডাকশন আপনারা পেয়ে গেলেন। দেখতে পাচ্ছেন এই জারে ভাইয়ারা নিজেরাই রাখবেন। নিজেরা রাখবেন বলতে তাদের নিজেদের কুপন গুলো তারা রাখবেন। একটা কুপন আমরা তুলবো। প্রথম কুপন একটা নাম বলে রাখবেন। কোথা থেকে? সিলেট থেকে। দেলোয়ার ভাই, শুভকামনা আপনার জন্য। বিসমিল্লাহ বলে রাখেন। ওকে। জিয়াদ হোসেন, ময়মনসিংহ ডিভিশন। ওকে, শুভকামনা আপনার জন্য। চট্টগ্রাম থেকে সাগর ভাই। ওকে, শুভকামনা। আমি এমডিএল মামুন, খুলনা ডিভিশন। শুভকামনা আপনার জন্য। আমি মোহাম্মদ আলামিন, রাজশাহী ডিভিশন। ওকে, সীমান্ত রংপুর ডিভিশন। ওকে, হ্যাঁ। মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা ডিভিশন। এটা বরিশাল। ওকে, শুভকামনা। বিউটিফুল লেডিকে আপনারা কল করতে চাইছিলেন, তো কল করতে পারেন। তুমি কি বাংলাদেশি নাকি চাইনিজ? বাংলাদেশি। তোমার নাম কি? ওমিয়ানো মারনা। ওমিয়ানো। সো ওমিয়ানো তুলবে, রাইট? আচ্ছা, ব্লাইন্ড ফোল্ড করে দাও। নাম দিয়ে এখন তুলবে। আরেকটু জাস্ট মিক্স করো। লাস্ট রেডি? হ্যাঁ, আমরা তুলছি। একটু সাইলেন্ট, আমরা তুলছি। হ্যাঁ, বিসমিল্লাহ, তোলো। এটা আমার কাছে দাও। এখন কার? এইটাই রাইট? গেস করতে পারেন যে এটা হতে পারে? সবাই নাকি গেস টাফ হয়ে যায়? বলি না, টেনশন করে না। বিসমিল্লাহ। আমি আসো, অন্যরা মন খারাপ করবেন না প্লিজ। আল্লাহ ভরসা। চিটাং। গ্রেট, কংগ্রাচুলেশন। আপনার জন্য বাইক রেডি। আপনি নোয়াখালী ভাইয়া, রাইট? নোয়াখালীর সাগর ভাইয়া, কংগ্রাচুলেশন। সাগর ভাইয়ার হাতে আমি বাইকটা হ্যান্ড ওভার করবো। কংগ্রাচুলেশন। এই আপনি বাইক পাইছেন, আপনার বন্ধুত্ব মন খারাপ। না না না, এই যে এখানে এতগুলা মানুষের মন খারাপ করে ফেলছেন। কংগ্রাচুলেশন ভাইয়া, আপনি অনেক লাকি, অনেক লাকি। লক্ষ লক্ষ মানুষ কেনাকাটা করছে এর ভিতরে আপনি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনার বন্ধুর মন খারাপ। আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, আপনি আসতেছেন তো? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আসতেছি। আসতে কত সময় লাগবে? আমরা এই যে নোয়াখালী থেকে রওনা দেবো। আচ্ছা, তার মানে 3 ঘন্টা, 3-4 ঘন্টা। এখনই চলে আসেন। 3-4 ঘন্টা। ওকে ওকে। আপনার বন্ধুরা আটকে রাখলাম, মন খারাপ তো ওনার। ওকে ওকে, আল্লাহ হাফেজ। সো ফাইনালি আমরা লাকি ভাইয়াকে পেয়ে গেলাম। ভাইয়া, কংগ্রাচুলেশন। আপনার নামটা? সাগর ভাইয়া আসছেন হচ্ছে নোয়াখালী থেকে। সো নোয়াখালী সাগর ভাইয়া স্পেশালি চিটং ডিভিশন, রাইট? এবং আপনি আসছিলেন ভাইয়ার পক্ষ থেকে ফ্রেন্ড হিসেবে। তো আপনারা কি সবাই ফ্রেন্ড না? কেমন লাগতেছে? তো কংগ্রাচুলেশন সাগর ভাইয়া, আপনি উইনার হয়ে গেলেন। অনেক মানুষ এই বাইকটার জন্য অপেক্ষা করেছে। তো আপনি আসলে সত্যি লাকি। আসলে আমি শপিং করার উদ্দেশ্যটা হচ্ছে আমি একটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার কথা, কিন্তু আমার ভালো পোশাক নাই। মানে ইন্টারভিউ দেওয়ার মতো ভালো পোশাক নাই। তখন আমি লাইভ শপিংয়ে ঢুকি। ঢোকার পরে ট্রাই করি যে ওনাদের বেস্ট ব্লেজারগুলো কেমন বা কী অবস্থা।
তো দেখে আমার 2-3টা ব্লেজার আশিক ভাইয়ের গায়ে প্রথমে আশিক ভাইয়ের গায়ে একটা ব্লেজার আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আমি আশিক ভাইকে নক করি যে আশিক ভাই আমাকে এই ব্লেজারটা দিতে হবে। উনি বললো যে দেওয়া যাবে, সমস্যা নাই। পরবর্তীতে আশিক ভাই আমাকে ব্লেজারের ছবিগুলো পাঠায়। আমি আশিক ভাইকে বলি যে কয়েকটা আরও সুইটেবল কয়েকটা ব্লেজারের পোশাক পাঠান। উনি আমাকে পাঠানোর পরে আমি ব্লেজারগুলো চয়েস করে শপিং করি। শপিং করার পরে এবার ব্লেজার গায়ে দেওয়ার পরে এবার হঠাৎ করে মনে হইলো যে এটার সাথে আমার একটা মনে হয় একটা হোয়াইট একটা শার্ট হইলে অনেকটা বেস্ট হয়। তো আমি বললাম যে ভাইয়া এই শার্টটাও আমাকে পাঠান। পরবর্তীতে ভাইয়া আমাকে শার্টটাও পাঠায়। যাক, সব কিছুই আমি মোটামুটি সব কিছু ঠিক ছিল, কিন্তু অনেক লম্বা সময় হয়ে যাওয়ার কারণে আসলে যোগাযোগ ছিল না। আমি কি র্যাপিডোতে কি অংশগ্রহণ করতে পারবো না আসলে আমি টোটালি জানি না। হঠাৎ করে কালকে রাত্রে প্রায় 8টায় আমরা বসে আড্ডা দিচ্ছি, ওই সময় আমার কাছে একটা ফোন যায়। ফোন ধরাই দিয়েছে মনে হয় যে এখানের লোকজনে বড় ভাই উনি আমার মনে হয় ফোনটা ধরাই দিয়েছে। ধরাই দেওয়ার পরে আশিক ভাই আমার সাথে কথা বলে, কংগ্রাচুলেশন, 8টা বিভাগ থেকে 8 জনকে সিলেক্ট করা হয়েছে। এর ভিতরে চট্টগ্রাম বিভাগ থেকে তোমাকে সিলেক্ট করা হয়েছে। তুমি কালকে দুপুর 2টার ভিতরে লাইভ শপিং আমাদের যে ইয়েটা আছে, অফিসটা আছে, অফিসে যোগাযোগ করবা। আসরের পরে লাইভে র্যাপিড ডটা অনুষ্ঠিত হয় 8 বিভাগের 8 জনকে নিয়েই এখানে লাইভ ডটা অনুষ্ঠিত হয়। আমরা তখন আমার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি, আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি এবং লাইভটা অনলাইনে লাইভটাই দেখছি সকলেই। এবং পুরো নোয়াখালীতে লাইভ শপিংয়ের যে মানে এটা লাইভটা হচ্ছে, এই লাইভটা দেখতেছে। পরবর্তীতে আমি তো বিশ্বাস করতে পারছি না যে মানে আমি বাইকটা পাবো। আমার বন্ধু দেখলাম যে ওই যে ইয়েতে বাক্সে টোকেনটা দিচ্ছে। আমি এতটুকুই দেখছি, এরপরে আমি আর মোবাইল দেখি নাই। মানে হার্টবিট বাড়তেছে, যথেষ্ট পরিমাণে হার্টবিট বাড়তেছে। এরপরে 1 মিনিট পরে আমাকে অফিস থেকে ফোন দিল, জি ভাইয়া কংগ্রাচুলেশন, সাগর ভাইয়া আপনি বাইকটা পেয়েছেন। এরপরে তো আমি তো খুব আপসেট, মানে এক্সাইটেড ছিলাম আমি যথেষ্ট পরিমাণ যে আমি বাইকটা পেয়েছি। এরপর আমি বললো যে আপনি আসেন আমাদের অফিসে, আপনি নিজের হাতেই আপনার বাইকটা বুঝে নিয়ে যান। এরপরে আমরা এখানে এসে উপস্থিত ফ্রেন্ডরা সবাই রওনা দিই এবং এই মাত্র এসে এখানে আমরা পৌঁছাতে মানে সক্ষম হই এবং আমরা আমার শখের বাইকটি আমরা হাতে বুঝে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ।